সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে ওই 6:45 মতো। ছেলেদের টিফিন বানিয়ে দিচ্ছি। আজকে ওদের টিফিনে দিচ্ছি চাউমিন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে চাউমিনটা ঘরোয়া পদ্ধতিতে একেবারে তৈরি করে দেব। যাই হোক, ওদেরকে স্কুলে দিয়ে এসে এখন ঘরের কাজে লেগে পড়েছি। ঘরের কাজ আজকে আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করছি না। ঘরের বিছানা তুলে নিয়েছি, আর দেখুন আজকে একটা অন্যরকম চাদর পেতেছি। ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে। দুটো ঘরের চাদরই চেঞ্জ করে নিয়েছি। ঘরটর একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। এবার সংসারের অন্যান্য কাজগুলো করব। মানে সবথেকে বড় কাজটাই তো রান্না বান্না। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, তাই সকাল করে স্নানটাও করে নিয়ে চেষ্টা করি রান্নাগুলো করার, কিন্তু অনেক সময় হয়েও ওঠে না। দেখতেই পেলেন মাছ ভাজছি, ওটা হচ্ছে পার্শে মাছ, আর ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের ঝোল করব। শীতের তো এখন কতই সবজি বলুন, নানান রকম সবজি, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমনি ভালো লাগে। আর শেষের দিকে যদি সব তরকারিতে একটু ধনেপাতা ছড়িয়ে দেন, তাহলে তরকারির স্বাদটা তো অন্য লেভেলের চলে যায়। এদিকে মাছগুলোও দিয়ে দিলাম, তরকারিটাও ফুটছে, ঝোলটা একটু টানিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাবান্না শেষ করব। আর কি কি রান্না করলাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। ওইদিকে মাছটা তো হয়েই গেছে, আর এদিকে ছেলেদের জন্য করছি একটু পাতলা করে চিকেনের ঝোল। চলুন রান্নাবান্নাটা আপনাদেরকে দেখিয়ে নিই। আজকের মেনুতে আছে সাদা ভাত, আর তার সঙ্গে আর কি করলাম সেটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে নিই। চলুন, এই দেখুন, হাঁড়িতেই আছে ভাত, কারণ শীতকাল তো হাঁড়িতেই রেখেতেই ভাতটা একটু গরম থাকে। আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, তার সঙ্গে চিকেনের একদম পাতলা পাতলা ঝোল, একটু ঝাল কমই দেওয়া আছে যেহেতু ছেলেরা খাবে। আর হচ্ছে আমের টক, এটা আমার শ্বশুরমশাই খেতে পছন্দ করেন, তাই ওনার জন্যই করা হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, আর এখন শীতকাল মানে না একটু ভাজা পোড়া বেশি খেতে পছন্দ করি। হয় দোকান থেকে কিনে নিয়ে আসি, না হয় বাড়িতে কিছু না কিছু তৈরি করে ফেলি। এদিকে দেখুন, প্রথমে ভাবলাম যে পেঁয়াজি করব, আর বাড়িতে তো প্রচুর ধনেপাতা আছে, তাই ভাবলাম পরিমাণ মতন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা দিই। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর কি দিয়েছিলাম বলুন তো, চাট মশলা। চাট মশলাটা দিলে না আমার বেশ টেস্ট লাগে। বেশ কিছুটা চাট মশলা দিয়ে পরিমাণ মতন বেসন আর জল দিয়ে ভালো করে মেখে ছোট ছোট একদম পেঁয়াজি তৈরি করে নিচ্ছি। শীতের সন্ধ্যা এরকম গরম গরম পকোড়া বা পেঁয়াজি খেতে কার না ভালো লাগে বলুন? একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। বেশ ভালোই ছিল জানেন তো। শুধুমাত্র পকোড়াতেই শেষ নয়, চা তো করতেই হবে, কারণ চা তো আমি খেতে ভালোবাসি। তাই ওইদিকে একটু চাও বানিয়ে নিলাম। আজকে চা রিজুও খাবে, তাই একটু বেশি করেই বসালাম। এগুলো নিয়ে ঘরে যাব, গিয়ে তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। সন্ধেবেলাতে এইসব কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কিন্তু এরপরেও তো রাত্রে ডিনার বানাতে হবে, ছেলেদেরকে পড়াতে হবে, টুকটাক অনেক কাজ থাকে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে পকোড়াটা কেমন হলো। এই দেখুন, সঙ্গে 1 কাপ গরম গরম চা, তার সঙ্গে আছে গরম গরম পকোড়া। ছেলেদেরকেও ডাকলাম, ডেকে একসঙ্গে সবাই মিলে খাবো, কিন্তু আমার তো আর তয়স হয়েছে না, তাই একটা খেয়ে আপনাদেরকে বললাম দারুণ টেস্ট হয়েছে। আর সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার তো পকোড়াগুলো খেয়ে ছেলেদের নিয়ে পড়াতে বসাবো। ওদেরকে পড়িয়ে নিয়ে তারপরে তো ডিনারের ব্যবস্থা করতে হবে। সেগুলো আজকে আর এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব না। শীতের সন্ধ্যায় গরম গরম পকোড়া আর চা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।